অসংখ্য বিস্ময় ও রহস্যে ঘেরা এক ছোট গ্রহ আমাদের পৃথিবী। এদের মধ্যে অনেক বিস্ময়ের পেছনের রহস্য আজ পর্যন্ত বিজ্ঞান জগৎ খুঁজে বের করতে পারেনি। এই ভিডিওতে আমরা এমন কিছু প্রাকৃতিক ঘটনা দেখতে যাচ্ছি যা বিজ্ঞান জগৎ খুঁজে বের করতে পারেনি এবং যা গবেষকদের অবাক করে দিয়েছে। তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। ফ্রোজেন মিথেন বাবলস, কানাডা। শীতকালে তাপমাত্রা খুব কমে গেলে নদী ও হ্রদ বরফে পরিণত হতে দেখি। তবে কিছু জায়গায় একটি অদ্ভুত ঘটনা ঘটে, সেটি হলো নদীর নিচে জমে থাকা বুদবুদ। কানাডার আব্রাহাম লেকে আমরা এটি বেশি দেখতে পাই। আমরা জানি মৃত প্রাণী ও উদ্ভিদ হ্রদের তলদেশে গিয়ে পৌঁছে যায়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। এটি সাধারণত বায়ুমণ্ডলে চলে যায়, কিন্তু ঠান্ডায় পানি যখন বরফে পরিণত হয় তখন এই গ্যাসের বুদবুদগুলো তার ভেতরে আটকে যায়। প্রকৃতপক্ষে এটাই এখানে ঘটে। এই বিস্ময়কর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। যারা এটি সরাসরি দেখেছেন তারা কমেন্ট করতে ভুলবেন না। ক্যানো ক্রিস্টালস, কলম্বিয়া। কলম্বিয়ার মেটা প্রদেশের সেরানিয়া দে লা মাকারেনা পর্বতমালায় ক্যানো ক্রিস্টালস অবস্থিত। 1969 সালে কিছু কৃষক এটি প্রথম আবিষ্কার করেন। এটি গুয়াইয়াবেরো নদীর একটি শাখা। সম্ভবত বিশ্বের সবচেয়ে সুন্দর নদী এটাই হবে। একে লিকুইড রেইনবো বা 5 রঙের নদীও বলা হয়। ক্যানো ক্রিস্টালস সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিষয় হল এতে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ। মাকারেনিয়া ক্লাভিজেরা নামক এক বিশেষ ধরনের উদ্ভিদ এখানে গাঢ় লাল রঙে জন্মায়। অন্যান্য অনেক উদ্ভিদের সাথে মিলে এই নদীর তলদেশে রংধনুর প্রায় সব রং দেখা যায়। সেইলিং স্টোনস, ডেথ ভ্যালি। মরুভূমিতে ঘটে যাওয়া অনেক প্রাকৃতিক ঘটনা সম্পর্কে আমাদের আজও পূর্ণ জ্ঞান নেই। তবে এই স্থানটি ব্যাখ্যা করা কঠিন এবং সবচেয়ে অদ্ভুত একটি হল সেইলিং স্টোনস বা চলন্ত পাথর। বিশ্বের অনেক মরুভূমিতে এটি দেখা গেলেও ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের রেসট্র্যাক প্লায়া নামক একটি শুকনো হ্রদে এটি বেশি বিখ্যাত। এখানে থাকা পাথর ও শিলাগুলোর পেছনে দীর্ঘ দাগ দেখা যায়, অর্থাৎ বোঝা যায় যে তারা অনেক দূর ভ্রমণ করেছে। এটি কিভাবে ঘটে তা ব্যাখ্যা করতে শক্তিশালী বাতাস থেকে শুরু করে ভিন গ্রহের প্রাণীদের হস্তক্ষেপ পর্যন্ত অনেক তত্ত্ব ছিল। তবে এই পাথরগুলোতে জিপিএস ইউনিট বসিয়ে দীর্ঘ গবেষণার পর পাওয়া উত্তরটি সেই তত্ত্বগুলোর চেয়েও বিস্ময়কর। রাতে ডেথ ভ্যালিতে ঠান্ডা বাড়লে, বিশেষ করে শীতকালে, বায়ুমণ্ডলের আর্দ্রতা মরুভূমির উপরিভাগে শক্ত কিন্তু পাতলা বরফের চাদর তৈরি করে। এটি পাথরগুলোকে মাটি থেকে সামান্য উপরে তুলে রাখে। এই সময় তারা নড়ে না। পরের দিন মুভমেন্ট শুরু হয়, অর্থাৎ যখন অগাভীর পানিতে ভাসমান বরফের চাদর গলতে শুরু করে তখন মাটির ঘর্ষণ বা ফ্রিকশন কমে যায় এবং তখন বাতাসের চাপের কারণে পাথরগুলো বালুর ওপর দিয়ে চলতে থাকে এবং পেছনে দাগ তৈরি করে। যাই হোক, এ বিষয়ে আপনার কি মনে হয় তা কমেন্ট করতে ভুলবেন না। ফেয়ারি সার্কেলস, নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার নামিব মরুভূমির শুকনো তৃণভূমিতে বছরের পর বছর ধরে গবেষকদের ধাঁধায় ফেলে রাখা একটি ঘটনা আছে। একে ফেয়ারি সার্কেলস বলা হয়। এটি এক বিশেষ ধরনের ঘাস জন্মানো খুব শুকনো এলাকার বৃত্তাকার অংশ। এদের ভেতরে কিছুই জন্মায় না। এদের ব্যাস 7 থেকে 49 ফুট পর্যন্ত হতে পারে। একটি নির্দিষ্ট সময়ের পর এগুলো নষ্ট হয়ে যায় এবং তারপর সেখানে আবার ঘাস জন্মানো শুরু হয়। আরও অদ্ভুত বিষয় হলো, গবেষকরা প্রথমে বিশ্বাস করতেন এটি শুধুমাত্র নামিব মরুভূমিতেই ঘটে। তবে 2014 সালে পশ্চিম অস্ট্রেলিয়ার পিলাব্রা অঞ্চলেও একই ধরনের বৃত্ত পাওয়া গেছে। এটি নিয়ে অনেক গবেষণা হলেও প্রকৃত কারণ কি তা বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি। আপনার কি মনে হয় তা কমেন্ট করতে ভুলবেন না। ব্লু ভলক্যানো, ইন্দোনেশিয়া। যখন একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় আমাদের মনে যে ছবি আসে তা হলো কমলা বা লাল রঙের লাভা এবং ধোঁয়া। বেশিরভাগ আগ্নেয়গিরিতে এই রঙগুলোই দেখা যায়, তবে সবসময় এমন হয় না। ইন্দোনেশিয়ার ইজেন আগ্নেয়গিরি কমপ্লেক্সটি সেরকমই একটি। দিনের বেলা সেখানে ফিরুজা রঙের পানির হ্রদ এবং সুন্দর দৃশ্য থাকে, তবে রাতে এই এলাকায় নীল রঙের অগ্নিশিখা দেখা যায়। এই দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক 1 ঘন্টার বেশি সময় পাহাড় চড়ে ক্রেটারে পৌঁছান। এই নীল রঙের অগ্নিশিখার কারণ হল খুব উচ্চ তাপমাত্রায় জ্বলন্ত সালফিউরিক গ্যাস। কিছু সময় মাটির ফাটল থেকে বেরোনো এই অগ্নিশিখার তাপমাত্রা 1100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এছাড়া এগুলো 16 ফুট পর্যন্ত উঁচুতেও পৌঁছতে পারে। সালফার গ্যাস তরলে পরিণত হয়ে জ্বলন্ত নীল রঙের আগুনের কুণ্ড সেখানে আছে। যারা এই স্থানটি সরাসরি দেখেছেন তারা কমেন্ট করতে ভুলবেন না। দ্য স্টোন ফরেস্ট, মাদাগাস্কার।
বিশ্বে অন্য কোথাও নেই এমন ধরনের উদ্ভিদ ও প্রাণী মাদাগাস্কারে দেখা যায়। এখানকার ভূগোলও তেমনই বিস্ময়কর। বিশ্বে খুব কম জায়গাতেই স্টোন ফরেস্ট দেখা যায়। তার মধ্যে একটি হল মাদাগাস্কারের পশ্চিমে অবস্থিত সিঙ্গি দে বেমারা বন। সিঙ্গিস নামের এই বিশাল পাথরের রূপগুলো প্রকৃতপক্ষে চুনা পাথরের মতো শিলা দ্বারা গঠিত। হাজার হাজার বছর ধরে এর ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং শিলার বেশিরভাগ অংশই ক্ষয়ে গেছে। ফলে লম্বা এবং অনেক সময় ব্লেডের মতো ধারালো পাথরের ভাস্কর্যগুলো অবশিষ্ট রেখে গেছে। এখানে উদ্ভিদ কম হলেও পাথরের ফাটল দিয়ে লাফিয়ে চলা লেমুর জাতীয় প্রাণীদের এখানে দেখা যায়। মার্বেল কেভস, চিলি। এটি পাতাগোনিয়ার জেনারেল কারেরা হ্রদ। বরফ গলা পানিতে ভরা এই হ্রদ নীল রঙের দেখা যায়। এই হ্রদের সাথে সুন্দর মার্বেল গুহাও দেখা যায়। ৬০০০ বছরের বেশি সময় ধরে হ্রদের ঢেউ মার্বেল দেওয়ালে আছড়ে পড়ার কারণে এই গুহাগুলো তৈরি হয়েছে। এর ফলে সুড়ঙ্গ, গুহা এবং বিশাল স্তম্ভ এখানে গঠিত হয়েছে। যারা এই স্থানটি সরাসরি দেখেছেন তারা কমেন্ট করতে ভুলবেন না। লেক হেলিয়ার, অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ান উপকূলের রিচার্চ আর্চিপেলাগো দ্বীপপুঞ্জের মিডল আইল্যান্ডে এই পিঙ্ক হ্রদটি আছে। নামের মতোই এই হ্রদের রং সম্পূর্ণ গোলাপি। ৬০০ মিটার দীর্ঘ এই হ্রদটি ১৮০২ সালে ব্রিটিশ নাগরিক ম্যাথিউ ফ্লিন্ডার্স আবিষ্কার করেন। এবার কেন এই হ্রদের রং গোলাপি তা দেখা যাক। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে এই হ্রদে হ্যালোব্যাকটেরিয়া এবং ডুনালিয়েলা স্যালিনা নামক এক ধরনের শৈবাল আছে। এরা লুনা পিঙ্ক হ্রদের মতো পরিবেশে জন্মায়। এই জীবদের নিঃসৃত ক্যারোটিনয়েড লাল পিগমেন্ট হ্রদটিকে গোলাপি রং দেয় বলে ধারণা করা হয়। ডেজার্ট রোজেস। মরুভূমি বললেই বালুর স্তূপ, উত্তপ্ত আবহাওয়ায় টিকে থাকা প্রাণী এবং ক্যাকটাসের কথা মনে আসে। তবে ওখানকার অতিরিক্ত গরম, ঠান্ডা এবং বালু ঝড়ের কারণে একটি অদ্ভুত ঘটনাও ঘটে। তা হল ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ। জিপসাম বা ব্যারাইট খনিজ দিয়ে এগুলো গঠিত হয়। শুকনো এবং বালুময় পরিস্থিতিতেই কেবল এই ক্রিস্টাল রূপগুলো তৈরি হয়। প্রাচীনকালে অগভীর জলাশয় যখন মরুভূমিতে পরিণত হয় তখন এদের গঠন শুরু হয়। এগুলো দেখতে গোলাপ ফুলের পাপড়ির মতো। একটি মোটরের আকার থেকে ৪ ইঞ্চির বেশি ব্যাস পর্যন্ত এগুলো হতে পারে। একা বা দলবদ্ধভাবে এগুলো গঠিত হতে পারে। রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড়টি ৩৯ ইঞ্চি উঁচু এবং ১০০০ পাউন্ডের বেশি ওজনের ছিল। ব্লাড ফলস, অ্যান্টার্কটিকা। ১৯১১ সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর অ্যান্টার্কটিকার টেলর ভ্যালিতে একটি জরিপ চালাচ্ছিলেন। সেখানে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। টেলর গ্লেশিয়ার থেকে বের হয়ে ওয়েস্ট লেক বনিতে পড়া একটি জলপ্রপাত আছে। তবে এই পানি সাধারণ বরফ পানির মতো স্বচ্ছ ছিল না, বরং গাঢ় লাল রঙের রক্তের মতো ছিল। মনে হয় যেন গ্লেশিয়ার থেকে রক্ত বের হচ্ছে। তবে এর পেছনে একটি কারণ আছে। জলপ্রপাতটি বের হওয়ার প্রায় ১৩০০ ফুট নিচে একটি হ্রদ আছে। প্রায় ৫ লক্ষ বছর আগে গ্লেশিয়ার গঠিত হওয়ার সময় এটি সমুদ্রের পানি দিয়ে পূর্ণ হয়েছিল। এতে আয়রনের পরিমাণ অনেক বেশি। পানি জমে না গিয়ে সুপারকুলড অবস্থায় থাকে। পানি উপরিভাগে আসার ঠিক আগ মুহূর্তে এই পানির রং লাল হয়, কারণ বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে মিশে আয়রনের যৌগগুলোর পরিবর্তন ঘটে। লেন্টিকিউলার ক্লাউডস। বাতাস যখন পৃথিবীর ওপর দিয়ে যায় তখন তা অনেক বাধায় পড়ে। বাধায় লেগে বাতাস ওপরের দিকে বা অন্য দিকে যাওয়ার সময় ছোট ঘূর্ণি তৈরি করে। এটি একটি নদীর পানি প্রবাহের মতো। বিশাল পাহাড় বা বাধার পেছনে এরকম একটি বড় ঘূর্ণি তৈরি হলে তার ওপর দিয়ে আর্দ্র বাতাস যাওয়ার সময় অ্যাটমসফিয়ারিক স্ট্যান্ডিং ওয়েভস তৈরি হয়। এটি সরাসরি দেখা না গেলেও মেঘে অদ্ভুত কিছু রূপ তৈরি করতে পারে। এর ফলে তৈরি হওয়া অস্বাভাবিক রূপগুলোর একটি হল লেন্টিকিউলার মেঘ। এটি তৈরি হতে খুব বিশেষ পরিস্থিতির প্রয়োজন হয়, তাই সমতল জায়গায় এগুলো দেখা যায় না। পাহাড়ের মতো বিশাল রূপ এবং মাঝে মাঝে বড় ভবনের কাছেই কেবল এগুলো দেখা যায়। যাই হোক, এর মধ্যে কোন প্রাকৃতিক ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া এই ভিডিওর পার্ট 2 প্রয়োজন হলে সেটাও আমাদের কমেন্ট জানাতে পারেন। আর আপনি যদি এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তো চাইলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।